নতুন বার্ধক্য ভাতা অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গিয়েছে। আর কাদের অ্যাকাউন্টে ঢোকেনি বলুন তো? যারা যারা পুরনো বার্ধক্য ভাতা পাচ্ছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা পেয়ে আসছেন, তাদের কিন্তু ঢোকেনি। আর কিছু কিছু জেলাতে, যেমন পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, এই কয়েকটি এবং হুগলির কিছু অংশ, এই কয়েকটি জেলাতে খবর আছে যে তাদের বার্ধক্য ভাতার টাকা ঢুকে গেছে। গত 2 মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর 2 মাসের বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাকি ছিল। আর আপনাদের জন্য খুশির খবর আজকে এটাই যে 1 মাসের টাকা ঢুকেছে। মানে 2 মাসের টাকা ঢোকার কথা ছিল, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বার্ধক্য ভাতার টাকার কিন্তু পেমেন্ট দেওয়া শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, তবে 2000 টাকা ঢোকার কথা, কারণ নভেম্বর প্লাস ডিসেম্বর 2 মাসের টাকা বাকি ছিল, না ঢুকে অনলি 1 মাসের টাকা ঢুকেছে। মানে অনলি 1000 টাকা করে পেয়েছেন। তো কবে বাকি টাকাটা পাবেন সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট খবর পাইনি। তো যাই হোক, ভেবেইছিলাম যে এই ডিসেম্বর মাসে হয়তো আর বার্ধক্য ভাতা ঢুকবে না, কিন্তু যাই হোক 1 মাস করে টাকা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এবার আপনাদেরকে অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসের জন্য। তবে আমার মনে হয় যারা যারা এই মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা পেলেন, তাদের 1000 টাকা করে আর বাকি থাকলো, তারা কিন্তু প্রত্যেকে জানুয়ারি মাসে আপডেট টাকা পেয়ে যাবেন। কারণ এই ডিসেম্বরে কিন্তু সরকার একটু চাপে ছিল, সেই জন্য মনে হয় পেমেন্ট দিতে এতটা লেট করলো। কোনোবারে কিন্তু এতটা লেট হয় না, কারণ বার্ধক্য ভাতার পেমেন্ট দেওয়া হয় 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। তাই যে সমস্ত বন্ধুরা যারা আবেদন করেছিলেন বার্ধক্য ভাতার নতুন একদম ফ্রেশ, তারা কিন্তু আপ টু ডেট মাস ওয়াইজ টাকা পেয়ে গেছেন। মানে নতুন যাদের এইমাত্র চালু হয়েছে কিছুদিন আগে, বা 24 সালের প্রথমের দিকে যারা আবেদন করেছিলেন, যাদের বার্ধক্য ভাতাগুলো চালু হয়েছে, তাদের কিন্তু প্রত্যেক মাসেই টাকা পেমেন্ট হয়ে গেছে। অলরেডি ডিসেম্বর মাসেরও টাকা ঢুকে গেছে। শুধু আটকে ছিল পুরানোদের, তাদেরও কিন্তু ক্লিয়ার হয়ে গেল 1 মাসের। মানে নভেম্বর মাস পর্যন্ত আমরা ধরে নিচ্ছি ক্লিয়ার হয়ে গেল। বাকি থাকলো ডিসেম্বর মাসের পেমেন্টটা। তো জানুয়ারিতে গিয়ে আপনারা কিন্তু ডিসেম্বর প্লাস জানুয়ারি অবশ্যই 2 মাসের টাকা পেতে পারেন, যদি এখনো পর্যন্ত সরকার তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি। এবারে যেটা আমি আলোচনা করব যে এই বার্ধক্য ভাতায় একটা কিন্তু বিরাট খুশির খবর আপনাদের জন্য আসতে চলেছে। বার্ধক্য ভাতার টাকা বাড়তে চলেছে, পাশাপাশি নতুন 50,000 যেই নামগুলো ভেরিফিকেশন কমপ্লিট করা ছিল, সেই 50,000 নতুন বার্ধক্য ভাতাদের টাকা কিন্তু দেওয়া শুরু হবে জানুয়ারি 2025 সাল থেকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন কথাটি। কারণ নতুন যারা আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই সভামঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে 24 সালের ডিসেম্বর মাসে নতুনদের বার্ধক্য ভাতা দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু নতুনদের কিন্তু টাকা দেওয়া হয়নি। তাই তাদের টাকা আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাস থেকে কিন্তু চালু হয়ে যাবে। কারণ এই ডিসেম্বর মাসে কেবলমাত্র আমরা দেখেছি যে লক্ষ্মীর ভান্ডারের নতুন লক্ষ্মীর ভান্ডার 2 লক্ষ মহিলাদের, 2 লক্ষ সামথিং, 2 লক্ষ প্লাস মহিলাদের টাকায় কিন্তু দেওয়া হয়েছে। তাই বার্ধক্য ভাতা যেহেতু ডিসেম্বর মাসে দেওয়া হলো না নতুনদের, সেহেতু আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 1 তারিখ থেকে 3 তারিখ এর মধ্যে লক্ষ্মী ভান্ডার টাকা দেওয়া হয়, এবং 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের বার্ধক্য ভাতার টাকা কিন্তু অ্যালট করা হয়। তাই জানুয়ারি মাসের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পুরানো যারা যারা বাকি রইল, অর্থাৎ ডিসেম্বর প্লাস জানুয়ারি 2 মাসের টাকা একসাথে পাবেন। যারা যারা নতুন বার্ধক্য ভাতা পাচ্ছেন তারা 1 মাসের 1000 টাকা পাবেন, এবং যাদের যাদের লিস্টের নাম আছে আশা করা যাচ্ছে তাদেরও কিন্তু নতুন 50,000 অন্তত এই জানুয়ারি মাস থেকে 2025 সালের সংযোগ করা হবে। তো যাই হোক, যদি কোনো আপডেট খবর পাই আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু ভিডিও বানিয়ে শেয়ার করব। তো সর্বশেষ আপনাদের জন্য, দাদু ঠাকুমাদের জন্য একটা টিপস দিয়ে রাখি যে যাদের যাদের হলো না, যে সমস্ত দাদু ঠাকুমাদের বার্ধক্য ভাতা এবারে চালু হলো না বা অ্যাপ্রুভ হলো না, তারা তাহলে কি করবেন? তো তাদের জন্য এটাই বলবো যে আপনারা দাদু ঠাকুমারা একটু অপেক্ষা করুন। আপনাদের এতদিন যখন রিজেক্ট হয়ে গেছে, এতদিন আপনারা বারবার আবেদন করা সত্ত্বেও যেহেতু বার্ধক্য ভাতার টাকা পাননি, সেহেতু আপনাদের এবারে আমি একটা কথাই বলবো, এই আপনাদের শেষ চান্স। আপনারা সব ভুলে নতুন করে, আমি কথা দিচ্ছি, নতুন করে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবার ডকুমেন্ট জমা দিন। ঠিক আছে, দুয়ারে সরকার আপনার রাজ্যে হচ্ছে, আপনার জেলায় হচ্ছে না, তো কোনো অসুবিধা নেই। আপনি জানুয়ারি মাসে ফ্রেশ ভাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে
আপনার হয় পঞ্চায়েত নয় মিউনিসিপ্যালিটি, আপনি আপনার নিকটবর্তী অফিসে যান এবং সঠিক তথ্য নিয়ে, সঠিক ডকুমেন্টস নিয়ে, যেভাবে জমা দিয়েছিলেন আপনারা আশা করি জানেন, তো সঠিক ডকুমেন্টস নিয়ে আপনারা পুনরায় আবার আবেদন করুন। আশা করা যায় আপনাদের এবারে কিন্তু আবেদনটি মঞ্জুর করে দেওয়া হবে, কারণ জানুয়ারি থেকে নতুন রুলস চালু হচ্ছে। আর তার পাশাপাশি বলি যে এই বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়তে পারে। আরেকটা কথা বলি, দুয়ারে সরকার ক্যাম্প আপনারা হয়তো ভাবছেন কবে থেকে চালু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটাও যে ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প হবে, কিন্তু হয়তো কাজের চাপে, কারণ নতুন লক্ষ্মীর ভান্ডারটা অ্যালট করতেই কিন্তু সারা মাস লেগে গেছে। প্রায় 2 লক্ষ প্লাস লক্ষ্মী ভান্ডার নতুন অ্যাপ্রুভ করা হয়েছে, তো সেই কাজের চাপে হয়তো করা হয়নি। তাছাড়াও একটা শ্রমিক লোনের কাজ চলছিল এই ডিসেম্বর মাসে, তাই আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পেরোলেই দ্বিতীয় সপ্তাহ কিন্তু কোনো একটা ডেট করে নবান্ন নিউজে কিন্তু ঘোষণা হবে যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে। আমি যখনই খবর পাবো আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পের বিস্তারিত নিউজ আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব। আচ্ছা, এবারে শেষ যেটা আপনাদেরকে বলবো যে ডকুমেন্টসগত সমস্যা। দেখুন, অনেকে জমা দিয়েছে বার্ধক্য ভাতা কিন্তু অ্যাপ্রুভ হয়নি, টাকা পাননি ওনাদের হাতে। তো তাদের জন্য বলবো আপনার ডকুমেন্টসগুলো একবারটি চেক করুন। অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্ট দেবেন ভালো করে পয়েন্টগুলো লক্ষ্য রাখুন। যারা নতুন করবেন বা করেছেন তারা আরেকবার মিলিয়ে নিন, এবং নতুন যারা করবেন তারা সংগ্রহ করে রাখুন। যে ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আপনার আধার লিঙ্ক থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যেই ডকুমেন্টসগুলো আপনারা জমা দেবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, ঠিক আছে, তো প্রত্যেকটা কার্ডে আপনার যে নাম সেই নামের বানান যেমন ঠিক থাকে। 3 নম্বর, বার্ধক্য ভাতা চালু হয় ডেট অফ বার্থ ধরে, অর্থাৎ আপনার 60 বছর কমপ্লিট হয়েছে কিনা, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। তো আপনারা যে ডকুমেন্টসগুলো জমা করবেন দেখে নেবেন রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এই 4টেতে আপনাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা একদম ঠিক আছে কিনা। বন্ধু, বার্ধক্য ভাতা নিয়ে এই ছোট্ট একটা আপডেট আপনাদেরকে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আপনারা রাজ্য সরকার, কেন্দ্র সরকার বিভিন্ন খবর জানতে চান, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।